মাত্র বা তার সাথে আমি কিছু ফ্রুটস, যেমন ওর পছন্দ আপেল, কমলা, হ্যাঁ, মালটা, আম। আসছে দেখলাম যে আমটা তার খুব পছন্দ, তো এইভাবে খাচ্ছে। তো আমি একটা হিসাব করে দেখলাম 55,000 টাকার মতো ওর পিছনে আমার পার মান্থ খরচ। গরুটার নামকরণ করা হয়েছে তুফান। তো তুফান যেরকম মানে আসার পরে আলোড়ন সৃষ্টি করে, মানে একটা ধ্বংসাত্মক একটা মানে আবহাওয়া তৈরি করে, তো এই গরুটাও এরকমই চঞ্চল ছিল আগে। তো এই চঞ্চলতার তার আচরণ দেখে আমার এই গরুর নামকরণ করা হয়েছে তুফান। নোয়াখালীতে রাজকীয় স্বভাবের তুফান এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই বিশাল দেহী ষাঁড় কোরবানির হাটে তোলার আগেই সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে। স্থানীয়দের ধারণা, আসন্ন ঈদুল আজহায় তুফান হতে যাচ্ছে জেলার সবচেয়ে বড় কোরবানির গরু। ওর যে খাওয়া চলাফেরা, আসলে তুফান নামের সাথে কেন জানি ওর এত সুন্দর একটা মিল, অভূতপূর্ব। আর যেহেতু আমার গরুটা নোয়াখালীর মধ্যে এখন প্রথম এবং সর্বোচ্চ, ও 24-25 মাসে সে ধরেন 25 মণ, অর্থাৎ সে প্রতি মাসে কিন্তু এক মণের মতো ওয়েট গেইন করে। তো আলহামদুলিল্লাহ, এই জন্য আমি চাচ্ছি গরুটা যেহেতু সবচেয়ে বড়, তো সেই হিসাবে আমি গরুটার দাম চাচ্ছি ধরেন 12 লাখ টাকা। আর যদি কোনো সুহৃদয়বান বা যদি ভালো কোনো খামারে যদি তার এনভায়রনমেন্ট ভালো থাকে, সে যদি ন্যাচারাল খাবার খাওয়ায়, তবে একটা জিনিসকে আমি গরুটাকে ন্যাচারাল খাবারের বাইরে অন্য কোনো কিছু খাওয়াই না। আমার সন্তান যতটুকু আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ সে আমার সন্তানদের মতো। একে আমি আসলে ছেড়ে আমাকে খুব কষ্ট হবে, তারপরেও ধরেন বিধাতার তাকে তো ছাড়তে হবে, কখনো না কখনো ছাড়তে হবে। তুফান খামারি ডক্টর আবুল কালাম আজাদ, উনি স্বল্প পরিসরে শুরু করেছেন এবং শখের বসে এই তুফানকে উনি লালন পালন করতেছেন। ওনার ক্রয় মূল্য প্রথম থেকে খুব কম ছিল, কিন্তু বর্তমানে এটা বাজার দর অনেক বেশি। তবে আমার ওনার প্রতি একটা অনুরোধ রয়েছে। ওনার ঘরটা আমি উপযুক্ত মনে করিনি বসবাসের জন্য। যদি ঘরটা উনি গরু খামারের জন্য উপযুক্ত করে ফেলেন, তাহলে উনি ভবিষ্যতে একজন সফল খামারি হতে পারবেন। এবং ওনার পর্যাপ্ত জমি আছে, উনি এক পাশে ধান চাষ করেন এবং এক পাশে যদি উনি ঘাসের আবাদ করেন, তাহলে ভবিষ্যতে ওনার ফিড ফর্মুলেশনের জন্য খাবারের জন্য ওনার চিন্তা করতে হবে না। তুফানের খাদ্য তালিকা দেখলে চোখ কপালে উঠে মানুষের। কৌতূহল আর আগ্রহে প্রতিদিনই তুফানকে দেখতে আসে শত শত মানুষ। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের এই গরুটি নজর কেড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে খামারের মালিক গরুটির দাম হাঁকছেন 12 লাখ টাকা। শারমিন নিশু, ঢাকা পোস্ট।